ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ক্রুশ কাটা দিয়ে কাজ করার ক্ষেত্রে যে বেসিক স্টেপগুলো রয়েছে তার প্রথম দুটো স্টেপ অর্থাৎ স্লিপ নট এবং চেইন কিভাবে বানাতে হয় আমি আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো তার পরবর্তী স্টেপ অর্থাৎ স্লিপ স্টিচ কিভাবে বানাতে হয়। দেখুন, আমি আগে থেকে একটা স্লিপ স্টিচের স্যাম্পল কপি বানিয়ে রেখেছি। তো এই রেড কালারের উলটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, রেড কালারের উলটা হচ্ছে চেইন, তার উপরে আমি ইয়েলো কালার দিয়ে স্লিপ স্টিচ বানিয়েছি। তো বানানোর ফলে এটা ওপর থেকে দেখতে খানিকটা চেনের মতোই মনে হচ্ছে। ঠিক আছে, তো কিভাবে বানালাম আমরা হাতে নাতে করে দেখে নিই। দেখুন, আমি এখানে আগে থেকে 10টা চেন অলরেডি নিয়ে রেখেছি। ঠিক আছে, আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন, অথবা এর বেশি কম সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন। এই লুপটাকে আমি তাই একটু উল্টা দিয়ে টেনে ছোট করে নিলাম কাজের সুবিধার্থে। এবার দেখুন, এই লুপের ভেতরে আমি আমার ক্রোচের হুকটাকে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পর আমি এবার উলটাকে খানিকটা আঙুলে এইভাবে জড়িয়ে নিলাম। দিয়ে দেখুন, দুটো আঙুল দিয়ে আমি এইটাকে চেপে ধরবো যাতে খুলে না যায় এই লুপটি। এবার দেখুন, এই লুপের জাস্ট নিচে যে চেনটা রয়েছে, যেহেতু আমরা স্লিপ স্টিচ বানাবো, নিচের যে চেনটা রয়েছে সেটাকে বলা হবে প্রথম বা ফার্স্ট চেন। তারপর থেকে এইভাবে কাউন্ট হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম। তো দেখুন, এই ফার্স্ট চেনটাকে এই স্লিপ স্টিচ বানানোর ক্ষেত্রে আমাদের স্কিপ করতে হবে বা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমরা কি করব না, এখানে দেখুন এই যে প্রত্যেকটা চেন রয়েছে, প্রত্যেকটা চেনের দেখিয়ে দিই এখানে একটা জিনিস। তো প্রত্যেকটা চেনের দেখুন, এইটা ধরো আমি ধরলাম, তো এই যে অংশটা রয়েছে উপরের দিকটা, এইটাকে বলা হচ্ছে, দেখুন আমি একটু ঢিলে করে দিয়েছি, দেখুন এই যে অংশটা উপরের দিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় আপার লুপ, অর্থাৎ এটা উপরের দিকে আছে আপার লুপ। আর তার ঠিক নিচে যেটা রয়েছে, দেখুন নিচের দিকে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে লোয়ার লুপ। দুই দিকে দুটো করে রয়েছে, এইদিকে একটা রয়েছে, এইদিকে একটা রয়েছে। তাহলে উপরের দিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় আপার লুপ, এবং নিচের দিকে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে লোয়ার লুপ। ঠিক আছে, তো আমি আবার আগের মতো করে নিই। এবার আমরা কি করব, ফার্স্ট চেনটাকে স্কিপ করে সেকেন্ড চেনের আপার লুপের ভেতর দিয়ে আমি আমার ক্রোচেট হুকটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পর আমি এই ক্রোচেট হুকটাকে এই উলের নিচ দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে ধীরে ধীরে আমি এই লুপটার ভেতর দিয়ে টেনে বের করলাম। দেখুন, বের করার পরে এখানে এটা তো আগে, এই লুপটা তো আগে থেকে ছিলই, উপরন্তু এটা তৈরি হলো। এই লুপটাকে এবার কি করব, ধীরে ধীরে আমি ফার্স্ট লুপের ভেতর দিয়ে টেনে বের করব। দেখুন, আমি বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমি ফাইনালি একটা লুপ পেলাম। এবার পুনরায় একই পদ্ধতিতে আমি আবার পরের চেনের মধ্যেও এই একই কাজ করব। দেখুন, ক্রোচেট হুকটাকে আমি আপার লুপের ভেতর দিয়ে ঢুকালাম, ঢুকিয়ে ক্রোচেট হুক দিয়ে আমি উলটিকে এর ভেতর দিয়ে টেনে আনলাম। আনার পর